সবসময় আমরা শুনেছি শেখ হাসিনার সাথে ভারতও আছেই এবং ভারতের গোয়েন্দা সংস্থা খুব অতপ্রতভাবে কাজ করে। তো ৫ই আগস্টের সময়ও কাজ করেছে কিন্তু সেটা বিফলে হয়েছে। মানে জুলাই আগস্টে। তো এখনো কি সেভাবেই কাজ করে যাচ্ছে কিনা উনার ফেরত আসার ব্যাপারে কতটা ভূমিকা রাখছে? আর ডিপ স্টেটের ভূমিকাও বা কতটুকু উনার আসার পেছনে? ধরুন ডিপ স্টেটের কথা যদি প্রকাশ্যে বেরিয়েই আসে তাহলে আর ডিপ স্টেট কেন? ডিপ স্টেট তো কথা তো প্রকাশ্যে বেরোয় না, সেটা তো বলতে পারবো না, আমি জানি না। আমি সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহ করি, তথ্য জানতে পারলে বলে দিই, সে তথ্য যতটাই বিস্ফোরক। দ্বিতীয়ত হুম, হচ্ছে যে ধরুন আপনি যেটা বলছেন না, ভারত সরকারের ঘোষিত নীতি, এবং গতকালও বলেছেন পররাষ্ট্র হুম, মন্ত্রণালয়ের অফিসাররা যে শেখ হাসিনা আমাদের সম্মানিত অতিথি, এই শব্দটা ব্যবহার করেছেন, সম্মানিত অতিথি। ফলে তিনি যখন যেভাবে চাইবেন তাকে যাওয়ার জন্য সেই ব্যবস্থা আমরা করে দেব, সেটা বলেছেন তারা। হুম, হুম, ফলে আপনি যেটা বলছেন ভারতের ঘোষিত নীতি, তিনি যখন যা চাইবেন, যেভাবে চাইবেন যেতে, তাকে সেইভাবে তাকে যাওয়ার পথ করার জন্য যা যা সাহায্য দরকার সেই সাহায্যগুলো ভারত সরকার করে দেবে। হুম, হুম। মানে ওনার বিদায়ের সময় যেরকম অনেক ধরনের কাজ করা হয়েছিল অনেক দিক থেকে ডিপ স্টেটে বলি, আর সেরকম আসার সময়ও তো অনেক আন্তর্জাতিক সংস্থা কাজ করতে হবে বা এখন থেকে আপনি যেটা বলেছেন যে আলাপ আলোচনা চলছে আমরা নিজেরাও জানি যে বিভিন্ন বিদেশে ইউরোপ ইউনিয়নে আলোচনা চলছে। সেদিন দেখলাম যে অক্সফোর্ডেও আলোচনা চলছে একটা সেমিনার, সেখানে সজীব ওয়াজেদ জয়ও অংশগ্রহণ করেছেন। সো এগুলো তো একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে মানে ডিসেম্বরে আসার হ্যাঁ, বা এবং যখনই এটা আসে। আগামী দেখবেন, আমি যতদূর শুনেছি আগামী সেপ্টেম্বর থেকে বিশেষ করে জাতিসংঘের অধিবেশন যখন হয় তখন সেখানে আলোচনাটা প্রাধান্য পাবে। কারণ এবার ভারত আবার সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী সদস্য পদ পেতে পারে। দ্বিতীয়ত হুম, হচ্ছে ধরুন ওই সময় ইউরোপের পার্লামেন্টে এবং আরো অন্যত্র ইউরোপের অন্যান্য দেশে আলোচনার আয়োজন হয়েছে বলে আমি জানি। একটা ডেট জানি তো, সেপ্টেম্বরে আছি আমি, হুম, আমন্ত্রিত আছি। হয়তো যদি সব ঠিকঠাক থাকে যেতেও পারি। হুম, আহ হুম, ব্রাসেলস এবং প্যারিস, তারপরে নিউ ইয়র্ক। ফলে লক্ষ্য হুম, করবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগে হুম, ভারতের হুম, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বজুড়ে আগে একটা জনমত তৈরি করছিলেন, তাই না? হুম, তিনি হুম, ভারতের বিরোধী করে প্রণব মুখার্জি বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়িয়েছেন, কোনো মতামত তৈরি করেছেন। হুম, আমার মনে হচ্ছে শেখ হাসিনা প্রত্যাবর্তনের আগে এরকম একটা আন্তর্জাতিক পরিবেশ তৈরি করার একটা উদ্যোগ আওয়ামী লীগ নিয়েছে। এটা ভারত হুম। সরকার নিয়েছে তা বলাটা ভুল হবে, এটা আওয়ামী লীগ নিয়েছে। আওয়ামী এখন লীগ আওয়ামী নিয়েছে। লীগ হুম, নিয়েছে যাতে একটা জনমত তৈরি হয় আন্তর্জাতিকভাবে, যে তার দেশে ফেরাটা পথ প্রশস্ত করা, এবং একটা রাজনৈতিক দল আহ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তাদেরকে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রসেস থেকে বাইরে রাখাটা অবাঞ্ছিত একটা অস্বাভাবিক ঘটনা, সেটা কখনোই নয়। এবং সেটা বেশি দিন থাকলে কিন্তু, যেটা সজীব ওয়াদের জয় বলেছেন, আমিও একমত, যে তাহলে বাংলাদেশে অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধ হতে পারে। ফলে গৃহযুদ্ধ হুম, যদি রুখতে হয়, সেটাও একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে, সেটাও ডিসেম্বর। তো সেরকম ঘটনা হুম, যাতে না ঘটে তার পক্ষে সুবিধাজনক হচ্ছে একটা কোনো আলাপ আলোচনা করে একটা যেন বাতাবরণ যদি তৈরি করা যায়, বা জাতীয় ঐক্যমত্য তৈরি করা যায় মুক্তিযুদ্ধের পক্ষে। যেমন বিএনপিও তো দাবি করে মুক্তিযুদ্ধের পক্ষে, তারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে না। হুম, হুম, তারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা এই শক্তিরা যদি একটা জাতীয় সংহতি তৈরি করতে পারে, ঐক্য তৈরি করতে পারে, প্রতিশোধের স্পৃহা স্পৃহাতে নয়, তাহলে আমার মনে হয় একটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা সুস্থিরতা আসবে। সেক্ষেত্রে উন্নয়নের রাস্তা খুলে যাবে। সাধারণ মানুষ যারা বহু কষ্টে আছে, শিল্পপতিরা হুম, কষ্টে আছে, তাদের উপর এখনো নিয়মিত চাঁদাবাজি চলছে। এখনো। আমি নিজে হুম, জানি, নাম হুম, বলছি। একজন পার্লামেন্টেরিয়ান, তিনি নিজে চাঁদা চাইছেন। যেহেতু নির্বাচনের পর সেই শিল্পগোষ্ঠী চাঁদা দেওয়া বন্ধ করেছে। তারা ক্ষমতায় নেই, হুম, তবু তারা চাঁদা দেয়। এবং কয়েকশো, শয়ে শয়ে কোটি চাঁদা চাইছেন। কি করে তারা ব্যবসা করবে? এই হুম, হুম, অবস্থায় ব্যবসায়ী রয়েছেন, শিল্পপতি আছেন, সাধারণ মানুষ আছেন। ফলে তাদের জীবনের কিন্তু একটা সুস্থিরতা আসতে পারে। এটা বাংলাদেশের সমস্ত মানুষের একযোগে ভাবা উচিত। যে এই সংঘাতের রাস্তা এড়িয়ে কিভাবে একটা বাতাবরণ তৈরি করা যায়, যাতে একটা শান্তির বাতাবরণ তৈরি করা যায়। ভুল ত্রুটি থাকবে। অপরাধ করলে তার বিচার হবে না, একথা আমি বলছি না। অপরাধের বিচার হওয়া উচিত।
কিন্তু ন্যায় বিচার হুম, হওয়া উচিত, হুম, সেটাই সিভিলাইজ সোসাইটির নিয়ম। তা নাহলে তো বলা হয় ক্যাঙ্গারু কোর্ট, তাই না? হুম, 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 ধন্যবাদ। হুম।